অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আরো একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভয়ানক গল্পটির নাম হচ্ছে কালী মন্দিরের সেই ভয়ানক ঘটনা। তো সরাসরি গল্পে চলে যাওয়া যাক। রাত তখন প্রায় 10:30। আকাশের চাঁদ থাকলেও ঘন কালো মেঘে তার আলো প্রায় ঢেকে গেছে। মাঝে মধ্যে দূরে বিদ্যুৎ চমকে পুরো আকাশ সাদা হয়ে উঠেছে, আবার কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে। বাংলায় এক প্রত্যন্ত গ্রাম দক্ষিণ কাশীপুর। গ্রামটি ছোট হলেও এর একটি বিষয় নিয়ে চারদিকে বহু বছর ধরে গল্প প্রচলিত। গ্রামের একেবারে শেষ প্রান্তে গভীর বনের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো একটি কালী মন্দির। মন্দিরের নাম কেউ মুখে উচ্চারণ করতে চায় না, সবাই শুধু বলে এই মন্দির। দিনের বেলায়ও মানুষের সেই পথ এড়িয়ে চলে, আর রাত নামলে কেউ সেই বনের দিকে তাকায় পর্যন্ত না। কারণ গ্রামের বয়স্কদের বিশ্বাস, মধ্যরাতের পরে মন্দির নাকি এখনো পুজো হয়, কিন্তু সেই পুজো মানুষের নয়, অন্য কারো। অনেকেই নাকি দূর থেকে ঘন্টার শব্দ শুনেছে, ধূপের গন্ধ পেয়েছে, শঙ্খ বাজতে শুনেছে, কিন্তু সাহস করে কাছে গিয়ে আর কেউ ফিরে আসেনি। এই ঘন্টাগুলোকে গ্রামের তরুণেরা কুসংস্কার বলেই উড়িয়ে দিত। তাদের মধ্যে একজন ছিল রুদ্র শহরে পড়াশোনা করত, ছুটিতে গ্রামে এসেছে। ছোটবেলা থেকেই সে ভূত প্রেতে বিশ্বাস করত না, বরং এসব রহস্যের পেছনে সত্য বের করাই ছিল তার নেশা। সেদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে সবাই যখন আবারও সেই মন্দিরের গল্প বলছিল, তখন রুদ্র হেসে বলল, একটা ভাঙা মন্দিরকে নিয়ে এত ভয়, নিশ্চয়ই কেউ বানানো গল্প ছড়িয়েছে। তার কথা শুনে দোকানের সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বৃদ্ধ নিবারণ কাকা ধীরে ধীরে বললেন, যা জানিস না তা নিয়ে হাসবি না বাবা। রুদ্র মুচকি হেসে বলল, আপনি কি কখনো গেছেন সেখানে? নিবারণ কাকা দীর্ঘশ্বাস ফেললেন, আমি না, কিন্তু আমার বড় ভাই গিয়েছিল। দোকানের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। পরদিন সকালে ওকে মন্দিরের সিঁড়িতে পাওয়া যায়। বেঁচে ছিল, কিন্তু ওর চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল। রুদ্র হেসে বলল, হয়তো স্ট্রোক করেছিল। নিবারণ কাকা এবার খুব ধীরে বললেন, মরার আগে শুধু একটা কথাই বলেছিল, মা এখনো রক্ত চান। এই কথা বলেই বৃদ্ধ চুপ হয়ে গেলেন। দোকানের সবাই মাথা নিচু করে বসে রইল। বাতাস যেন আরো ঠান্ডা হয়ে উঠল। রুদ্র অবশ্য এসব কথায় গুরুত্ব দিল না, তার বরং কৌতূহল আরো বেড়ে গেল। সেদিন রাতেই সে ঠিক করলো সে মন্দিরে যাবে, সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। রাত 12টার কিছু আগে সে ব্যাগে একটি শক্তিশালী টর্চ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, দড়ি এবং একটি ছোট্ট ছুরি নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে তখন ভয়ানক নীরবতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও শিয়ালের ডাক। গ্রামের শেষ বাড়িটা পার হওয়ার পর থেকেই বাতাসের গন্ধ বদলে গেল। মনে হলো অনেক পুরনো ধূপ আর পচা ফুলের মিশ্র গন্ধ ভেসে আসছে। রুদ্র টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগলো। বনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তার মোবাইল নেটওয়ার্ক চলে গেল। সে ক্যামেরা চালু করলো, ভিডিও রেকর্ড করতে করতে বলল, আমি এখন দক্ষিণ কাশীপুরের সেই কথিত অভিশপ্ত কালো মন্দিরের পথে আছি। দেখা যাক সত্যি কি আছে এখানে। হঠাৎ তার পেছনে শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ হলো, খস খস খস। রুদ্র দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে আবার সামনে হাঁটতে শুরু করলো, কিন্তু এবার শব্দটা আরো কাছে, খস খস খস। মনে হচ্ছে কেউ ঠিক তার পেছনেই হাঁটছে। সে দৌড়ে কয়েক কদম এগিয়ে গেল, শব্দটাও দৌড়ে এগুলো।
হঠাৎ সব শব্দ বন্ধ, নীরবতা, এমন নীরবতা যেন পুরো বন শ্বাস আটকে আছে। ঠিক তখনই দূরে কোথাও একটা ঘন্টা বাজলো, ঢং ঢং ঢং। রুদ্র থেমে গেল। এই গভীর জঙ্গলে, এই মধ্যরাতে ঘন্টা বাজাচ্ছে কে? সে ধীরে ধীরে শব্দের দিকে এগুতে লাগলো। প্রায় 5 মিনিট হাঁটার পর ঘন গাছের ফাঁক দিয়ে ভেঙে পড়া এক বিশাল মন্দিরে চোখ পড়ল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, মন্দিরের ভেতর থেকে ক্ষীণ লাল আলো বেরিয়ে আসছে, যেন ভেতরে কেউ প্রদীপ জ্বালিয়ে পুজো করছে। রুদ্র বিস্ময়ে দাঁড়িয়ে রইল। গ্রামের মানুষ তো বলছিল মন্দির বহু বছর ধরে পরিত্যক্ত, তাহলে ভেতরে কে আছে? সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা নরম জিনিস চাপা পড়ল। টর্চে আলো ফেলতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সিঁড়ির ওপর পড়ে আছে একটা একেবারে নতুন রক্তমাখা লাল জবা ফুল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, পুরো পুজোর সামগ্রীও নেই। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটি নারী কণ্ঠ খুব ধীরে ফিসফিস করে বলল, এসেছিস? রুদ্র জমে গেল। আর ক্যামেরার স্ক্রিন হঠাৎ নিজে থেকেই অন হয়ে উঠল। কিন্তু সেখানে রুদ্র একা দাঁড়িয়ে নেই, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চুলে মুখ ঢাকা আরো একটি কালো ছায়ামূর্তি। রুদ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটি লম্বা কালো ছায়ামূর্তি, মাথা নিচু, কোমর ছাইবিয়ে নেমে আসা এলোমেলো চুল, তার 2 হাত অস্বাভাবিকভাবে ঝুলে আছে। কিন্তু রুদ্র যখন আতঙ্কে ঘুরে দাঁড়ালো, পেছনে কেউ নেই, চারদিকে শুধু গভীর অন্ধকার। বনের ঠান্ডা বাতাস হঠাৎ যেন বরফের মতো শীতল হয়ে গেল। রুদ্র নিজের মনকে শক্ত করল। হয়তো ক্যামেরার গ্লিচ, নিজেকেই বলল সে। কিন্তু বুকের ভেতরের অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। সে আবার ক্যামেরার স্ক্রিনের দিকে তাকালো। এবার ছায়ামূর্তিটি নেই, কিন্তু ক্যামেরার নিচের ডান কোণের সময় দেখাচ্ছে 3টা, রাত 3টা। রুদ্র অবাক হয়ে নিজের হাত ঘড়ি দেখল, সেখানে সময় মাত্র 12:17। মোবাইলে একই সময়, তাহলে ক্যামেরায় 3টা কেন? সে ভাবলো নিশ্চয়ই ক্যামেরার সেটিংস নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে আবার ঘন্টা ভেসে উঠল, ঢং ঢং ঢং। এর সঙ্গে এবার মিশে গেল শঙ্খধ্বনি আর একদল মানুষের একসঙ্গে মন্ত্রপাঠের শব্দ। রুদ্র বিস্ময়ে জমে গেল। মন্দিরের তো বহু বছর ধরে পরিত্যক্ত, তাহলে ভেতরে এত লোক কারা? সে ধীরে ধীরে ভাঙা দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ভেতরের দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পুরো মন্দির অসংখ্য প্রদীপ জ্বলছে, মেঝেতে তাজা আলপনা, 2 পাশে সারি সারি জবা ফুল, আর মাঝখানে বিশাল এক কালী মূর্তি। কিন্তু গ্রামের মানুষ তো বলেছিল মূর্তিটা বহু বছর আগেই ভেঙে পড়েছিল। এখানে সেটি একদম অক্ষত। মূর্তির সামনে দাঁড়িয়ে আছে প্রায় 20-25 জন মানুষ। সবার গায়ে লাল ধুতি আর শাড়ি। কারো মুখ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ পুরোহিত মন্ত্র পড়ছেন। তার সামনে একটি পিতলের থালা, থালায় লাল সিঁদুর, ধূপ, প্রদীপ আর একটা ধারালো খাড়া। হঠাৎ পুরোপুরি উচ্চস্বরে বললেন, মা, আজকে বলি প্রস্তুত। সবাই একসঙ্গে বলে উঠল, জয় মা কালী। রুদ্রের গা কাটা দিয়ে উঠল। পরক্ষণে 4 জন লোক টেনে নিয়ে এলো একজন যুবককে। লোকটির হাত পা বাঁধা, মুখে কাপড় দিয়ে আটকানো। সে প্রাণপণে ছটফট করলো। রুদ্রের মাথা ঝিমঝিম করে লাগলো। এ কি সত্য, নাকি সে স্বপ্ন দেখছে? ঠিক তখনই যুবকটি হঠাৎ মাথা তুলে রুদ্রের দিকে তাকালো। তার চোখ অসহায় আকৃতি, যেন সে বলতে চাচ্ছে, আমাকে বাঁচাও।
রুদ্র আর স্থির থাকতে পারল না। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে চিৎকার করে উঠল, থামুন! পুরো মন্দির মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। মন্ত্রপাঠ থেমে গেল, ঘন্টা থেমে গেল। সবাই ধীরে ধীরে রুদ্রর দিকে মুখ তুলল, আর সেই দৃশ্য দেখে রুদ্রর গলা শুকিয়ে গেল। কারো মুখ নেই, কারো চোখ নেই, নাক নেই, শুধু মৃষণ ফ্যাকাশে চামড়া, যেন জন্ম থেকেই তারা মুখহীন। পুরোপুরি ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে এলো। তার মুখেও একই রকম, কিন্তু কোথা থেকে যেন একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো। 100 বছর পর আরেকজন নিজে থেকে এসেছে। রুদ্র পিছিয়ে যেতে লাগলো, সে ঘুরে দৌড়ে দিতে লাগলো। ঠিক তখনই পিছনের দরজাটা প্রচন্ড শব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! পুরো মন্দির কেঁপে উঠল। প্রদীপের আগুন একসঙ্গে নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু কালী মূর্তির 2 চোখ লাল আগুনের মতো জ্বলছে। রুদ্র কাঁপতে কাঁপতে মোবাইলের টর্চ জ্বালায়। আলো জ্বালাতেই সে দেখল মন্দিরে সে একা দাঁড়িয়ে আছে, কেউ নেই। না পুরোহিত, না সেই মুখহীন মানুষগুলো, না বলির জন্য আনা যুবক। মন্দিরে আবার আগের মতো ভাঙাচোরা, ধুলোমাখা আর পরিত্যক্ত, যেন কয়েক সেকেন্ড আগের সবকিছু ছিল এক বিভ্রম। রুদ্র হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসতে যাবে, এমন সময় তার চোখ পড়ল মেঝের ওপর, যেখানে ধুলোর মধ্যে টাটকা রক্তের দাগ, আর রক্ত দিয়ে লেখা মাত্র 3টি শব্দ, তুই দেরি করে ফেলছিস। রুদ্রের হাত থেকে টর্চ পড়ে গেল। অন্ধকারে আবার সেই নারীকণ্ঠ ভেসে এলো, এবার তোর পালা। রুদ্রের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অন্ধকারের ভেতরে সেই নারী কণ্ঠ আবারও ফিসফিস করে বলল, এবার তোর পালা। মুহূর্তের মধ্যেই ভেতর প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। চারদিকে ছাই উঠছে, ভাঙা ঘন্টা নিজে থেকেই দুলতে শুরু করলো, ঢং ঢং ঢং। রুদ্র আর এক মুহূর্তে দাঁড়াতে পারল না। সে টর্চ তুলে দৌড়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসেই তার পা থেমে গেল। সে যে পথ দিয়ে এসেছিল সেই পথ আর নেই। চারদিকে শুধু ঘন জঙ্গল, গাছগুলো যেন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। মনে হচ্ছে কয়েকশো বছর ধরে কেউ এখানে পা রাখেনি। হঠাৎ দূরে কোথাও আগুনের আলো দেখা গেল। রুদ্র ভাবলো হয়তো কোনো গ্রামবাসী। সে দৌড়ে আলোটার দিকে এগিয়ে গেল, কিন্তু যতই এগোয় আলো যেন ততই দূরে সরে যায়। হঠাৎ তার পেছনে কারো হাঁটার শব্দ, ধীরে ধীরে খস খস খস। রুদ্র এবার পেছনে তাকালো না, সে প্রাণপণে দৌড়াতে লাগলো। ঠিক তখনই একটা শুকনো ডাল তার পায়ে আটকে গেল। তপ করে সে মাটিতে পড়ে গেল। টর্চ ছিটকে গিয়ে কয়েক হাত দূরে পড়ল। টর্চের আলো ঘুরে একটা পুরনো বট গাছের গায়ে পড়তেই রুদ্রের বুক কেঁপে উঠল। গাছের গায়ে লাল রঙে লেখা, পেছনে তাকাস না। লেখাটা যেন একেবারে নতুন, রক্ত এখনো গড়িয়ে পড়ছে। ঠিক তখনই তার কানের কাছে খুব ধীরে কেউ ফিসফিস করে বলল, তবুও তাকাবি? রুদ্র ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে উঠে টর্চটা তুলে নিল, কিন্তু এবার সে বুঝল সে একা নেই। চারপাশে অসংখ্য মানুষের নিঃশব্দের শব্দ। সে শত শত মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ একটি বৃদ্ধ কণ্ঠস্বর, ওদিকে যাস না। রুদ্র চমকে উঠল। একটু দূরে একটি কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, সাদা দাড়ি, কাঁপতে কাঁপতে থাকা, হাতে হেরিকেন। রুদ্র দৌড়ে তার কাছে গেল। আপনি কে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তাকে বললেন, আমার নাম হরিপদ। আপনি এখানে থাকেন? থাকি না, আটকে আছি। রুদ্র অবাক হয়ে বলল, আটকে? দীর্ঘশ্বাস ফেললেন। আজ থেকে 40 বছর আগে আমি তোর মতো কৌতূহল নিয়ে ওই মন্দিরে গিয়েছিলাম। তারপর সেই রাতের পর আর গ্রামে ফিরতে পারিনি। রুদ্র অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। মানে? বৃদ্ধ বললেন, এই জঙ্গলে যাদের ডাকে তারা আর আগের জীবনে ফিরতে পারে না।
হঠাৎ হারিকেনের আলোয় বৃদ্ধের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্রের বুক ধরপড় করে উঠল। বৃদ্ধের চোখ নেই, দুটো শুধু কালো গর্ত, আর ঠোঁটের কোণ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। রুদ্র ভয়ে পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভয় পাস না, আমি মানুষ নই, কিন্তু তোর শত্রুও নই। রুদ্র কাপা গলায় বলল, এই মন্দিরের আসল ঘটনা কি? বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, 100 বছর আগের ঘটনা। এই জায়গায় এক সময় বিশাল কালী মন্দির ছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসতো। মন্দিরের প্রধান পুরোহিত ছিল ত্রিলোচন ভট্টাচার্য। প্রথম দিকে তিনি ছিলেন খুবই ধর্মপরায়ণ, কিন্তু ধীরে ধীরে ক্ষমতা আর অলৌকিক শক্তির লোভ তাকে বদলে দেয়। এক রাতে এক অজানা তান্ত্রিক আসে। সে বলে, মানুষের রক্তে এমন এক সাধনা আছে যা করলে মৃত্যুকেও হারানো যায়। প্রথমে পুরোহিত রাজি হননি, কিন্তু কয়েক মাস পর তিনি গোপনে শুরু করেন নিষিদ্ধ মন্ত্র সাধনা। শুধু হয় মানুষ বলি, প্রথম পথচারী, তারপর ভবঘুরে, এরপর গ্রামের মানুষ। কেউ নিখোঁজ হলেই সবাই ভাবত বাঘে খেয়েছে, কিন্তু সত্যি ছিল আরো ভয়ঙ্কর। প্রতিটি অমাবস্যার রাতে একজন মানুষকে কালী মূর্তির সামনে হত্যা করা হতো। তার রক্ত দিয়ে মূর্তি স্নান করানো হতো। বছরের পর বছর চলতে থাকে সেই নরকর্য। শেষ পর্যন্ত গ্রামের মানুষ সত্য জেনে যায়। এক অমাবস্যার রাতে শত শত মানুষ মশাল নিয়ে মন্দির ঘিরে ফেলে। তারা আগুন ধরিয়ে দেয় পুরো মন্দিরে। পুরোহিত, তান্ত্রিক আর তাদের অনুসারীরা জীবন্ত পুড়ে মারা যায়। মরার আগে ত্রিলোচন চিৎকার করে বলেছিল, এই মন্দির কখনো মরবে না। প্রতি 100 বছরে মা নিজেই একজনকে ডেকে আনবেন, তার রক্তে আবার শুরু হবে পুজো। বৃদ্ধ থেমে গেলেন। রুদ্রের শরীর কাঁপছে। সে ধীরে ধীরে বলল, আজ কি সেই 100 বছর পূর্ণ হয়েছে? বৃদ্ধ মাথা নিচু করলেন। আজ রাতেই সেই রাত। ঠিক তখনই মন্দিরের দিকে থেকে একসঙ্গে শত শত ঘন্টা বেজে উঠল। ঢং ঢং ঢং। পুরো জঙ্গল কেঁপে উঠল। বৃদ্ধ আতঙ্কিত চোখে মন্দিরের দিকে তাকিয়ে বললেন, ওরা জেগে উঠেছে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওরা কারা? বৃদ্ধ কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে দেখলেন মন্দিরের দিকে। রুদ্র ধীরে ধীরে ঘুরে তাকালো। তারপর তার বুকের রক্ত যেন জমে গেল। মন্দিরের ভাঙা সিঁড়ির উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মুখহীন মানুষ। তারা কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু একসঙ্গে ধীরে ধীরে রুদ্রর দিকে হাত বাড়িয়ে বলছে, ফিরে আয়, ফিরে আয়, তুই ফিরে আয়। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মুখহীন মানুষগুলোর দিকে তাকিয়ে রুদ্রের মনে হলো তার শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। তারা কেউ হাঁটছে না, কেউ দৌড়াচ্ছে না, কিন্তু তবুও প্রতি সেকেন্ডে তারা রুদ্রের আরো কাছে চলে আসছে। যেন মাটি ছুঁয়েই তারা ভেসে এগিয়ে আসছে। হরিপদ বৃদ্ধ হঠাৎ রুদ্রের হাত ধরে শক্ত করে বললেন, দৌড়া, এখনই দৌড়া। রুদ্র আর কিছু না ভেবে ছুটতে শুরু করলো। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে তারা প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে ভেসে আসছে শত শত পায়ের শব্দ, খস খস খস। কিন্তু সেই শব্দের মানুষের দৌড়ের ছন্দ নেই, বরং মনে হচ্ছে শুকনো পাতার উপর দিয়ে কেউ টেনে টেনে হাঁটছে। 10 মিনিট দৌড়ানোর পর তারা একটা ভাঙা পাথরের চাতালে এসে দাঁড়ালো। হরিপদ হাঁপাতে হাঁপাতে বললেন, এখানে কিছুক্ষণ নিরাপদ। রুদ্র অবাক হয়ে চারদিকে তাকালো। চাতালের মাঝখানে একটি ছোট্ট শিবলিঙ্গ, তার চারপাশে ভাঙা প্রদীপ আর শুকিয়ে যাওয়া বেলপাতা। হরিপদ বলল, এই জায়গায় এক সময় শ্মশানঘাট ছিল। এখানে
কিছু পবিত্র শক্তি আছে, ওরা সহজে ঢুকতে পারবে না। রুদ্র মাটিতে বসে পড়ল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, ওরা আমাকে কেন চাইছে? হরিপদ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, কারণ তুই সাধারণ কেউ নস। রুদ্র বিরক্ত হয়ে বললেন, এসব ধাঁধা না বলে পরিষ্কার করে বলুন। হরিপদ হারিকেনটা সামনে রাখলেন। আগুনের আলোয় তার মুখটা আরো ভয়ঙ্কর লাগছিল। তিনি বললেন, তোর বাবার নাম কি অমিয়? রুদ্র চমকে উঠল, আপনি আমার বাবাকে চিনেন? হরিপদ মাথা নাড়ালেন, শুধু চিনতাম না, আমি ওর সঙ্গে এই মন্ত্রে এসেছিলাম। রুদ্র যেন বজ্রহত হলো, অসম্ভব, আমার বাবা তো এখনো এসব বলেনি। হরিপদ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ সত্যিটা বলার সাহস ওর ছিল না। রুদ্র কাপা গলায় বলল, মানে? হরিপদ বলতে শুরু করলেন, 40 বছর আগের রাত। তখন অমিয় আর হরিপদ দুজনেই তরুণ। গ্রামের অনেকে মতো তারাও শুনেছিল এই মন্দিরের গল্প। এক অমাবস্যার রাতে তারা দুজন টর্চ আর লাঠি নিয়ে মন্দিরে যায়। মন্দিরে ঢোকার পর তারাও দেখা পায় প্রদীপ জ্বলছে, মন্ত্র পড়া হচ্ছে, মুখিন মানুষ দাঁড়িয়ে আছে, আর একজন পুরোহিত বলছেন রক্তের উত্তরাধিকার ফিরে এসেছে। অমিয় তখন কিছুই বুঝতে পারেনি। হঠাৎ কালী মূর্তির সামনে রাখা একটি পুরনো তামার সিন্ধুক নিজে থেকেই খুলে যায়। সেখানে ছিল কিছু তালপাতার পুঁথি, একটি বংশালাতিকা। সেই বংশালাতিকায় লেখা ছিল, তিলোত্তর ভট্টাচার্যর একমাত্র ছেলে আগুন লাগায় রাতে পালিয়ে বেঁচে যায়। তারপর সে নিজের পরিচয় গোপন করে অন্য গ্রামে বসবাস করে। প্রজন্মের পর প্রজন্ম কেটে যায়, কিন্তু প্রতি 100 বছরে তার বংশধর একজনকে মন্দিরে ফিরতেই হবে। রুদ্র ফিসফিস করে বলল, না, এটা হতে পারে না। হরিপদ মাথা নিচু করে বললেন, অমিয় সেই বংশধর ছিল, তাহলে বাবা বেঁচে ফিরলেন কিভাবে? হরিপদ উত্তর দিলেন, কারণ আমি তাকে গিয়েছিলাম। রুদ্র স্তব্ধ। হরিপদর চোখের গর্ত দিয়ে যেন কালো অন্ধকার বেরিয়ে আসছে। আমি ওকে পালাতে বলেছিলাম, আর ওরা আমাকে ধরে নিয়েছিল। তারপর আমি আর মানুষ থাকিনি। চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, হারিকেনের আলো কাঁপছে। হরিপদ ধীরে ধীরে বললেন, আমি এত বছর ধরে অপেক্ষা করছি যেন তোর মতো আর কাউকে মরতে না হয়। ঠিক তখনই রুদ্রের মোবাইল নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে লেখা, বাবা কলিং। রুদ্র অবাক হয়ে ফোন ধরলো। ওপাশ থেকে কাপা কণ্ঠ, রুদ্র, যদি তুমি মন্দিরে গিয়ে থাকিস, এক্ষুনি বের হয়ে আয়। বাবা, আপনি এসব জানতেন? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অমিয় বললেন, আমি তোকে সব লুকিয়েছিলাম, কারণ আমি জানতাম একদিন ওরা তোকে ডাকবে। আমি এখন কি করব? ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কিত কণ্ঠ, মন্দিরের গর্ভগৃহে একটা কালো পাথরের বেদি আছে, তার নিচে একটা লোহার বাক্স। সেই বাক্সের ভেতরে তিলোচনের তান্ত্রিক পুঁথি আর রক্তমন্ত্র আছে। ওইগুলো ধ্বংস করতে পারলেই অভিশাপ শেষ হয়ে যাবে। হঠাৎ ফোনের মধ্যে ভয়ঙ্কর কর্কশ শব্দ শুরু হলো। তারপর আরেকটি কণ্ঠ ভেসে এলো। এটা অনিয়ম কণ্ঠ নয়, একটা নীরব অমানসিক কণ্ঠ। অনেক দেরি হয়ে গেছে। ফোনের স্ক্রিনে মুহূর্তেই কালো হয়ে গেল। তারপর ধীরে ধীরে স্ক্রিনে ফুটে উঠল একটাই বাক্য, তোর বাবা ইতিমধ্যেই আমাদের কাছে। রুদ্র আতঙ্কে হরিপদর দিকে তাকালো, কিন্তু হরিপদ সেখানে নেই। হারিকেনটা মাটিতে পড়ে জ্বলছে, আর তার জায়গায় বসে আছে একটি পোড়া কঙ্কাল। কঙ্কালটি ধীরে ধীরে মাথা তুলল, তার চোয়াল নড়ল, আর সেই একই পরিস্থিতি কণ্ঠে বলল, পেছনে তাকাস না। রুদ্রের দুঃখ ধক করে উঠল, কারণ সে বুঝতে পারল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস শেষে লাগছে তার ঘাড়ে।
ধীরে ধীরে একটি নারী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, রক্তের উত্তরাধিকার আজ পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। রুদ্রের ঘাড়ের পেছনে গরম নিঃশ্বাস পড়ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হরিপদের শেষ কথাটা তার কানে বারবার বাজতে লাগলো, পেছনে তাকাস না। কিন্তু মানুষের স্বভাব এমন, যা করতে নিষেধ করা হয় সেই কাজটাই করতে ইচ্ছুক। রুদ্র ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে চারপাশে প্রবল ঝড় উঠল। শো 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 গাছের ডাল ভেঙে পড়তে লাগলো, আর একটি অদৃশ্য শক্তি যেন রুদ্রকে সামনে ঠেলে দিল। সে মাটিতে গড়িয়ে পড়ে কয়েক হাত দূরে চলে গেল। উঠে দাঁড়িয়ে যখন পেছনে তাকালো, সেখানে কেউ নেই। শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে অসংখ্য লাল জবা ফুল। প্রতিটি ফুল থেকেই টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ সেই রক্ত মাটিতে পড়ে একটি দিক নির্দেশ করতে শুরু করলো। ফোঁটা 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 রক্তের দাগগুলো সোজা চলে গেছে মন্দিরের দিকে। রুদ্র বুঝে গেল এটাই তার একমাত্র পথ। আবার সেই মন্দিরের সামনে এসে রুদ্র থমকে দাঁড়ালো। আগের ভাঙাচোরা চেহারাটা আর নেই। এবার পুরো মন্দির যেন নতুন। প্রতিটি স্তম্ভে জ্বলছে মশাল, ঘন্টা নিজে থেকেই বাজছে। মন্দিরের ভেতর থেকে ধূপ, চন্দন আর কাঁচা রক্তের গন্ধ ভেসে আসছে। রুদ্র গভীর শ্বাস নিয়ে ভেতরে ঢুকলো। প্রথম কক্ষটি ফাঁকা, দ্বিতীয় কক্ষ পুরনো ভাঙা প্রতিমা। তৃতীয় কক্ষ পৌঁছাতেই তার বুক কেঁপে উঠল। দেয়ালের চারদিকে শত শত মানুষের হাতের ছাপ, সবগুলোই রক্ত দিয়ে আঁকা। কিছু হাত ছোট শিশুর, কিছু নারীর, কিছু বৃদ্ধের। তার প্রতিটি হাতের নিচে একটি করে নাম। রুদ্র টর্চের আলো ফেলতেই একটি নাম দেখে তার শরীর জমে গেল। হরিপদ 1986। আর একটু পাশে অমেয়, অসম্পূর্ণ। রুদ্র ফিসফিস করে বলল, বাবা। ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে চাপা কান্নায় শব্দ ভেসে এলো, বাঁচাও, আমাদের বের করো। রুদ্র দেয়ালে হাত রাখতেই সেটি কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ পর রক্ত হাতগুলো নড়ে উঠল। দেয়ালের ভেতর থেকে অসংখ্য হাত দাঁড়িয়ে এসে তার পা ধরে বলল, রুদ্র চিৎকার করে উঠল। সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে সামনে দৌড় দিল। একটি সরু করিডর পেরিয়ে সে পৌঁছে গেল মন্দিরের সবচেয়ে ভয়ঙ্কর অংশে। গর্ভগৃহে চারদিকে গভীর অন্ধকার, মাঝখানে কালো পাথর, বিশাল বেদি। বেদির ওপর থাকা একটি পুরনো লোহার বাক্স। বাক্সের চারপাশে লাল সুতোর বাঁধন। সেই সুতো থেকে ধোঁয়া বের হচ্ছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাত কাঁপছে। সে বাক্সটি ছুঁতেই থাম, পুরো মন্দির কেঁপে উঠল। একসঙ্গে সব প্রদীপ জ্বলে উঠল। আর বেদির সামনে দাঁড়িয়ে এলো একজন মানুষ। লাল পোশাক, গলায় রুদ্রাক্ষ, কপালে রক্তের টিপ, চোখ দুটো অস্বাভাবিক লাল। সে মৃদু এসে বলল, অনেকদিন অপেক্ষা করছি। রুদ্র কাঁপা গলায় বলল, তুমি কে? লোকটি ধীরে ধীরে উত্তর দিল, আমি তিলোত্তম ভট্টাচার্য। রুদ্র স্তব্ধ। কিন্তু তুমি তো 100 বছর আগে মারা গিয়েছিলে। লোকটির ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছে। দেহ পুড়ছিল, আমি নই। হঠাৎ তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। চামড়া খসে পড়ল, মাংস গলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে রুদ্রের সামনে দাঁড়িয়ে রইল একটি পোড়া কঙ্কাল। কিন্তু তার চোখ দুটো এখনো আগুনের মতো জ্বলছে। তিলোত্তম বলল, মৃত্যু আমাকে নিতে পারেনি, কারণ আমার আত্মা এই মন্দিরের সঙ্গে বাঁধা। রুদ্র চিৎকার করে বলল, তুমি এত মানুষকে হত্যা করেছো কেন? কঙ্কালটি ধীরে ধীরে হাসলো, আমি হত্যা করিনি, আমি উৎসর্গ করেছি। কিসের জন্য? অমরত্বের জন্য। হঠাৎ পুরো গর্ভস্বর্গে অসংখ্য কণ্ঠ একসঙ্গে গর্জে উঠল, রক্ত দাও, রক্ত দাও। তিলোত্তম হাত তুলে বলল, তোর বাবাকে আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছিলাম, কারণ তার রক্তের সময় তখন আসেনি।
আজ তুই নিজে থেকে চলে এসেছিস। রুদ্র পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে সেই মুখহীন মানুষগুলো, এবার তাদের মুখে ধীরে ধীরে চোখ, নাক, ঠোঁট ফুটে উঠেছে। আর সেই মুখগুলো সবই একরকম, সবগুলো রুদ্রের নিজের মুখ। একসঙ্গে শত শত রুদ্র তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা একসঙ্গে হাসতে হাসতে বলল, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। ঠিক তখনই বেদির ওপর রাখা লোহার বাক্সটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি কালো তালপাথার পুঁথি, আর তার নিচে একটি পুরনো সাদা কালো ছবি। রুদ্র ছবিটি হাতে তুলে নিতেই তার বুক কেঁপে উঠল। ছবিতে দাঁড়িয়ে আছে তিলোত্তম ভট্টাচার্য, তার পাশে তরুণ অমিয়, আর মাঝখানে ৮-৯ বছরের একটি ছোট ছেলে। ছেলেটির মুখ হুবাহু রুদ্রের মতো, কিন্তু ছবিটি তোলা হয়েছিল ১৯২৬ সালে। রুদ্র কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? তিলোত্তম কঙ্কাল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, কারণ এই প্রথম নয়, তুই এর আগেও এসেছিলি এখানে। রুদ্রের হাত থেকে পুরনো ছবিটি মাটিতে পড়ে গেল। তার মাথা ঝিমঝিম করছে। ছবিতে থাকা ছেলেটির মুখ একদম তার নিজের মতো। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। রুদ্র কাঁপা গলায় বলল, আমি তো এখন থেকে ২৬ বছর বয়সী। তাহলে ১০০ বছর আগের ছবিতে আমি কিভাবে? তিলোত্তম কঙ্কাল ধীরে ধীরে হাসলো। তার হাসির শব্দে পুরো গর্ভভূত কেঁপে উঠল, কারণ তুই এই জীবনে প্রথমবার এখানে আসিসনি। রুদ্র চিৎকার করে উঠল, মিথ্যে! তাহলে চোখ বন্ধ কর। কেন? তোর নিজের অতীত নিজেই দেখে নে। হঠাৎ তিলোত্তম তার হাড়ের আঙ্গুল রুদ্রের ওপর ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। ১০০ বছর আগের রাত। রুদ্র অনুভব করলো সে যেন অন্য কারো শরীরে আছে। চারদিকে মানুষের চিৎকার, মন্দিরে আগুন, গ্রামবাসীর মশাল হাতে দৌড়াচ্ছে। আগুন ধরাও, ওদের পালাতে দিও না। আগুন মুহূর্তে পুরো মন্দির গ্রাস করলো। ভেতরে আটকে পড়ছে তিলোত্তম, তার অনুসারীরা যেন সেই রহস্যময় তান্ত্রিক। ঠিক তখনই একটি ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে এলো। তার বয়স ৮-৯ বছর। মুখটা রুদ্রের মতোই। একজন বৃদ্ধ তাকে কোলে নিয়ে বললেন, ভয় পাস না বাবা, আজ থেকে তুই আর তিলোত্তমের ছেলে নস। তোর নতুন পরিচয় হবে, তারপর সবকিছু ধোঁয়ায় মিলিন হবে। ঘটনা বর্তমানে চলে আসে। রুদ্র হঠাৎ চোখ খুলে থাপাতে লাগলো, আমি তাহলে? তিলোত্তম মাথা নাড়ালো, হ্যাঁ, আমার একমাত্র ছেলের আত্মা প্রতি জন্মে নতুন শরীর পায়, আর ১০০ বছর পর পর আবার এই মন্দিরে ফিরে আসে। রুদ্র মাথা নেড়ে বলল, না, আমি রুদ্র, আমি তোমার ছেলে নই। তিলোত্তম গভীর গলায় বলল, রক্ত পাল্টাস, নাম পাল্টাস, কিন্তু আত্মা পাল্টাস না। ঠিক তখনই গর্ভগৃহের ভেতর প্রচন্ড আলো ছড়িয়ে পড়ল। লোহার বাক্স থেকে কালো তাল পাথার পুঁথিটি নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো বাতাসে উঠতে লাগলো। প্রতিটি পাতায় রক্ত দিয়ে লেখা মন্ত্র, আর শেষ পাতায় মাত্র একটি বাক্য, যে উত্তরাধিকার নিজের হাতে এই পুঁথি আগুনে দেবে, সেই দিনেই অভিশাপ শেষ হবে, কিন্তু তার আত্মায় চিরতরে বিলীন হবে। রুদ্র স্তব্ধ, অর্থাৎ অভিশাপ ভাঙতে শুরু। তাকে নিজের অস্তিত্বই মুছে ফেলতে হবে। ঠিক তখনই গর্ভগৃহের এক কোণ থেকে একটি ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, রুদ্র! সে ঘুরে তাকালো। লোহার শিকলের আড়ালে একজন বন্দী, শরীর জখম, চুলদারি এলোমেলো, কিন্তু মুখটা তার বাবা অমিয়। বাবা! রুদ্র দৌড়ে গেল। অমিয় দুর্বল গলায় বললেন, না, কাছে আয় না, সেটা ফাঁদ হতে পারে। রুদ্র শির ধরে কাঁদতে লাগলো, আমি তোমাকে নিয়ে যাব। অমিয় মাথা নাড়লেন, তোমাকে নিয়ে গেলে হবে না, এই মন্দির শেষ করতে হবে, কিন্তু আমি মারা যাব। অমিয় চোখ বন্ধ করলেন, তারপর ধীরে বললেন, একজনের মৃত্যু
নাকি আরো 100 বছর ধরে শত শত নিরীহ মানুষের মৃত্যু? সিদ্ধান্ত তোকেই নিতে হবে। রুদ্রের চোখ ভিজে গেল। সে পুঁথিটার দিকে তাকালো, তারপর বাবার দিকে। ঠিক তখনই তিলোত্তনের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, সময় শেষ। মাটির নিচে থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে রুদ্রের পা চেপে ধরল। গর্ভগৃহের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কালীমূর্তির চোখ রক্তলাল হয়ে জ্বলে উঠল। তিলোত্তন 2 হাত আকাশের দিকে তুলে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। আজ রক্তের উত্তরাধিকার সম্পূর্ণ হবে। মুহূর্তের মধ্যে মন্দিরের বাইরে ঝড়, বজ্রপাত আর ঘণ্টার শব্দ, পুরো বন কেঁপে উঠল। রুদ্র কষ্ট করে হাত বাড়িয়ে প্রতিটা তিনতেরাল নিল। তার জন্য চলছে একটি প্রদীপ। সে জানে এই আগুনে পুঁতি ফেললেই হয়তো সব শেষ, কিন্তু তার নিজেরও ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে একটি শিশুকণ্ঠ ভেসে এলো, আমাকে বাঁচাও। রুদ্র ধীরে ধীরে ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে সেই 8 বছরের ছেলেটি, যাকে সে একটু আগে নিজের স্মৃতিতে দেখছিল। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি মরতে চাই না। রুদ্র বুঝতে পারল এটাই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে রইল, এক হাতে জ্বলন্ত প্রদীপ, অন্য হাতে অভিশপ্ত তালপাতার পুঁথি। তার সামনে কাঁদছে সেই 8 বছরের ছেলেটি। ছেলেটির চোখে এমন এক অসহায়তা যা কোনো অভিনয় হতে পারে না। সে কাঁপা গলায় বলল, দাদা, আমাকে এখানে রেখে যেও না। ওরা আমাকে আবার আগুনে পুড়িয়ে মারবে। রুদ্র কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই অমিয় চিৎকার করে উঠলেন, না, ওকে ছুঁয়ো না। রুদ্র থেমে গেল। কেন? অমিয় কাঁপা গলায় বললেন, ও ছেলে নয়, ও তিলোত্তনের সবচেয়ে বড় মামা। ছেলেটির কান্না মুহূর্তেই থেমে গেল। ধীরে ধীরে সে মাথা তুলল। তার ঠোঁটে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। তারপর চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল, মুখের চামড়া গলতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই নিষ্পাপ শিশুর জায়গাটি দাঁড়িয়ে রইল একটি পোড়া, বিকৃত মুখের ভয়ঙ্কর অবয়ব। সে কর্কশ গলায় হেসে বলল, তুই অন্যদের মতোই বিশ্বাস করেছিলি। রুদ্র এক ঝটকায় পিছিয়ে গেল। ঠিক তখনই পুরো গর্ভগৃহ কেঁপে উঠল। কালো ধোঁয়ার ভেতর থেকে একে একে বেরিয়ে আসছে লাগলো শত শত আত্মা। কেউ বৃদ্ধ, কেউ নারী, কেউ শিশু, কেউ যুবক। তাদের সবার শরীর রক্তাক্ত, চোখে অসীম যন্ত্রণা। তার একসঙ্গে রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলল, আমাদের মুক্তি দাও। তিলোত্তন গর্জে উঠল, চুপ। এক মুহূর্তের সব আত্মা আবার নীরব হয়ে যাবে। তারপর সে রুদ্রের দিকে তাকিয়ে বলল, শেষবারের মতো বলছি, পিঠিটা আমাকে দিয়ে দে, তাহলে তোর বাবাকে ছেড়ে দেব। রুদ্র আবার বাবার দিকে তাকালো। অনিয়ম তা নাড়ালেন, তার কথা বিশ্বাস করিস না। তিলোত্তন এবার যে রেগে গেল। সে মন্ত্র পড়া শুরু করতেই শিকের ভেতর বন্দি অমিয় যন্ত্রণা চিৎকার করতে লাগলেন। তার শরীর থেকে ধীরে ধীরে রক্ত বের হয়ে বাতাসে ভেসে তিলোত্তনের দিকে যেতে লাগলো। রুদ্র আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, থামো। তিলোত্তন মুচকি হাসলো, তাহলে সিদ্ধান্ত নে। ঠিক তখনই রুদ্রের চোখ পড়ল কালী মূর্তির পায়ের নিচে, যেখানে একটি প্রাচীন ত্রিশূল পড়ে আছে। মনে পড়ল হরিপদ বলেছিল, এই মন্দিরে পবিত্র শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি। রুদ্র ধীরে ধীরে পুঁতিটা বাম হাতে ধরল, ডান হাতে শীতল তুলে নিল। তিলোত্তন হেসে উঠল, আমাকে এই ত্রিশূল দিয়ে মারবি? রুদ্র কিছু বলল না। সে বন্ধ করে নিঃশ্বাস নিল। তারপর হঠাৎ সমস্ত শক্তি দিয়ে ত্রিশূলটি ছুঁড়ে মারল, কিন্তু তিলোত্তনের দিকে নয়, সোজা কালী মূর্তির সামনে থাকা কালো পাথরের বেদির দিকে। থাম! ত্রিশূলের আঘাতে বেদি ফেটে 2 টুকরো হয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট কালো কলস। কলসটির মুখ লাল কাপড়ে বাঁধা। তিলোত্তনের মুখের হাসি মুহূর্তেই মিলিন হয়ে গেল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, না, ওটা স্পর্শ করিস না। রুদ্র বুঝে গেল এটা রহস্যের কেন্দ্র। সে দৌড়ে গিয়ে কলসটির হাতে তুলে নিল।
মুহূর্তের মধ্যেই তার মাথায় অসংখ্য দৃশ্য ভেসে উঠল। প্রতিটি বলির রাত, প্রতিটি নিরীহ মানুষের মৃত্যু, প্রতিটি শিশুর কান্না, সব আত্মাকে এই কলসের ভেতর বন্দি করে রেখেছিল। তিলোত্তম কলসটি তার শক্তির উৎস। তিলোত্তম পাগলের মতো রুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শত শত আত্মা এবার একসঙ্গে উঠে দাঁড়ালো। তারা তিলোত্তমের হাত পা শক্ত করে ধরে ফেলল। তিলোত্তম চিৎকার করে লাগলো, তোরা আমার দাস, আমাকে ছাড়। এক বৃদ্ধ আত্মা শান্ত গলায় বললেন, আজ থেকে আর নয়। ঠিক তখন ওই রুদ্র কলসের মুখের লাল কাপড় খুলে ফেলল। এক প্রচন্ড আলোর বিস্ফোরণ ঘটল। অসংখ্য সাদা আলোর রেখা আকাশের দিকে ছুটে গেল। বন্দি আত্মাগুলো একে একে মুক্ত হতে লাগলো। তাদের মুখে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটে উঠল। কিন্তু তিলোত্তম তখনও ধ্বংস হয়নি। সে আগুনের মতো জ্বলন্ত চোখ রুদ্রের দিকে তাকিয়ে গর্জে উঠল, আমার শক্তি শেষ হয়নি। যতক্ষণ ওই পুঁথি বেঁচে আছে, আমি আবার ফিরে আসব। রুদ্র ধীরে ধীরে জ্বলন্ত প্রদীপের দিকে তাকালো। তার হাতে এখনো সেই অভিশপ্ত পুঁথি। সে জানে শেষ কাজটি এখনো বাকি। অমিয় কাঁদতে কাঁদতে বললেন, রুদ্র, এবার শেষ করে দে। রুদ্র ধীরে ধীরে পুঁথিটি আগুনের দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে পুরো মন্দির ভেঙে পড়তে শুরু করলো। পাথরের বিশাল স্তম্ভ একে একে ধসে পড়ছে, ছাদ ফেটে যাচ্ছে। তিলোত্তমের বিকট হাসি আর আর্তনাদ একসঙ্গে মিশে পুরো বন কাঁপিয়ে উঠল। রুদ্র আগুনের দিকে ঠিক সামনে দাঁড়িয়ে। আর মাত্র এক মুহূর্ত, মন্দিরের ছাদ ভেঙে পড়ছে। চারদিকে ধুলো, আগুনের আর বজ্রপাতের শব্দ। রুদ্রের হাত সেই অভিশপ্ত তালপাথার পুঁথি, সামনে চলছে প্রদীপের আগুন, পেছনে তিলোত্তমের চিৎকার, বিকট চিৎকার, পুঁথিটা পোড়াবি না, না হলে তুইও শেষ হয়ে যাবি। রুদ্র ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো। শৈশব, মায়ের হাসি, বাবার হাত ধরে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে কাটানোর দিন, সবশেষে বাবার কণ্ঠস্বর, একজনের জীবন দিয়ে যদি শত শত প্রাণ বাঁচে তাহলে সেই ত্যাগ বৃথা যায় না। রুদ্র গভীর শ্বাস নিল। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে পুরো পুঁথিটা আগুনের মধ্যে ছুঁড়ে দিল। ধাউ ধাউ করে আগুন জ্বলল। তালপাতার পুঁথি আগুনে পড়তেই নীল রঙের শিখা জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে পুরো মন্দির কেঁপে উঠল। তিলোত্তম এমন এক আর্তনাদ করলো যেন শত শত মানুষের কান্না একসঙ্গে মিশে গেছে। না, আ আ, না, আ, না, 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 না। তার কঙ্কাল শরীর ফাটলো, ধরতে শুরু করলো। একটার পর একটা হাড় ভেঙে ধুলো হয়ে যেতে লাগলো। তার চোখের আগুন নিভে গেল। সে শেষবারের মতো রুদ্রের দিকে তাকিয়ে বলল, অভিশাপ শেষ হয়নি, অন্ধকার কোনোদিন শেষ হয় না। পরের মুহূর্তেই তিলোত্তমের শরীর বাতাসের ছাই হয়ে মিলিয়ে গেল। গর্ভগৃহে হঠাৎ এক অপার্থিবী শব্দ চালক ছড়িয়ে পড়ল। সে শত শত আত্মা এতদিন বন্দী ছিল, তার একে একে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। এবার তাদের মুখে আর যন্ত্রণা নেই, শুধু শান্তি। একজন বৃদ্ধ হাত জোর করে বললেন, ধন্যবাদ। একজন মা তার শিশুকে বুকে জড়িয়ে বললেন। একটি ছোট মেয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, এখন আমার বাড়ি যেতে পারবো। এক এক করে সব আত্মা আলোর মধ্যে মিলিয়ে গেল। শেষে এগিয়ে এলেন হরিপদ। এবার তিনি আর ভয়ঙ্কর নন, চোখে শান্তি, মুখে মৃদু হাসি। তিনি বললেন, আমি জানতাম তুই পারবি। রুদ্র কিছু বলার আগেই হরিপদের শরীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। লোহার শিকগুলো নিচে থেকেই ভেসে পড়ল। অমিয় ধীরে ধীরে বাইরে এলেন। তিনি রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাবা, সব শেষ হয়ে গেছে। রুদ্র দুর্বল গলায় বলল, আমরা বেঁচে ফিরলাম। অমিয় কিছু বললেন না, শুধু চোখে জল নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই রুদ্রের শরীরটা কেঁপে উঠল। তার বুকের মাঝখান থেকে হালকা সাদা আলো বের হতে শুরু করলো। সে নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো আঙ্গুলগুলো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার মনে পড়ল
পুঁথির শেষ পাতায় সেই সতর্কবাণী যে অভিশাপ ভাঙবে তার আত্মাও বিলীন হবে। রুদ্র মৃদু হেসে বাবার হাত ধরল। বাবা, ভয় পেও না। অমিয় কাঁদতে কাঁদতে বললেন, না, তোকে আমি আর হারাতে পারবো না। রুদ্র শান্ত গলায় বলল, আমি হারাচ্ছি না, আমি শুধু ওদের সঙ্গে মুক্তি পাচ্ছি। কথা শেষ হতেই তার পুরো শরীর আলোর কণায় ভেঙে যেতে লাগলো। অমিয় অসহায়ভাবে তাকে ধরে রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। কয়েক সেকেন্ডের মধ্যেই রুদ্র মিলিয়ে গেল। শুধু তার গলায় থাকা ছোট্ট লকেটটি মাটিতে পড়ে রইল। কালী মন্দিরের জায়গায় এখন শুধু ধ্বংসবস্তু। জঙ্গল ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠেছে। রাতে আর ঘন্টার শব্দ শোনা যায় না। কেউ আর রহস্যময় ধূপের গন্ধ পায় না। গ্রামের মানুষ আবার সেই পথ দিয়ে হাঁটতে শুরু করছে। অমিয় প্রায় সেখানে যান। তিনি ধ্বংসস্তূপের পাশে একটি ছোট স্মৃতিফলক বসিয়েছেন। সেখানে লেখা, রুদ্র নিজের জীবন দিয়ে শত শত অজানা প্রাণকে মুক্তি দিয়েছিল। শেষ দৃশ্যপট, এক বর্ষার রাত একজন ভ্রমণকারী পথ হারিয়ে সেই ধ্বংসস্তূপের পাশে দিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখল একজন তরুণ সাদা পোশাক পরে দূরে দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। সে হাত তুলে জঙ্গলের বাইরে যাওয়ার পথ দেখিয়ে দিল। ভ্রমণকারী নিরাপদে গ্রামে পৌঁছে গেল। পরদিন সে গ্রামবাসীদের ঘটনাটা বলল। সবাই অবাক হয়ে গেল, কারণ সে যে তরুণের বর্ণনা দিল তা হুবহু রুদ্রের সঙ্গে মিশে যায়। সেদিন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে রুদ্র আর অভিশপ্ত আত্মা নয়, সে এখন এই জঙ্গলের রক্ষক, যে পথহারা মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। আর সেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।